আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে প্রায় 1.5 বছর পর আমি একটা নতুন ভিডিও আপলোড করছি আপনাদের জন্য। গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে, অলমোস্ট 2 ঘন্টার মতো লেগে যায়। তবে আজকে আমি আপনাদেরকে সবচেয়ে শর্টকাট উপায়ে মাত্র 5 মিনিটে গরুর মাংস রান্না করে দেখাবো। আর এই মাংসের স্বাদ কিন্তু একদমই যে কষানো মাংসের যে স্বাদটা আসে ঠিক তেমনই। তাহলে চলেন শুরু করি। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি আকারের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ কাটা মশলা দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়েছি। এই মরিচের গুঁড়ার টেস্টটা মানে যে যতটুকু খাবেন ঠিক ততটাই দিয়ে নেবেন। 4টা এলাচকে আমি চিড়ে নিয়েছি, 4-5টা লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি দারুচিনি। 1 চা চামচের মতো কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি জিরা বাটা থাকে আপনারা কিন্তু সেটাও দিতে পারেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। তার মানে কিন্তু ধরেন সব ধরনের মাংসের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই এখানে মাংসের মশলাটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেল। যেহেতু আমার এই মাংসে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিচ্ছি। আপনাদের মাংসে যদি তেলের পরিমাণটা বেশি থাকে তাহলে তেলের পরিমাণটা খানিকটা কমিয়ে দিবেন। এই মাংসটা আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে ভালোভাবে মাখাতে। আমার কাছে যেহেতু বেবি রয়েছে তাই আমি হাত দিয়ে ভালোভাবে মাখাতে পারছি না, তাই চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 3টা শিশের জন্য অপেক্ষা করব। আমার এই প্রেসার কুকারে 3টা শিশ দিলে এনাফ, কারণ এই মাংসটা খুব বেশি পুরনো না, জাস্ট বাজার থেকে এনে রান্না করা। আপনাদের মাংস যদি খুব বেশি পুরনো হয় তাহলে 4 থেকে 5টা শিশ দিবেন। এর মধ্যেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষে যাবে। যদি গ্যাসের চুলা হয় তাহলে কিন্তু তাপটা একদম মিডিয়ামে থাকবে, আর যদি হিটার হয় তাহলে একদম মিড হিটে রান্না করবেন। 3টা শীষেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি, মাংস থেকে পানি উঠে গিয়েছে আর দেখেন তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। আমি এই পর্যায়ে আলু অ্যাড করছি। আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু অ্যাড করেছি। আপনারা যদি আলুটা স্কিপ করতে চান তাহলে আপনাদের প্রয়োজন মতো ঝোলটা দিবেন, ঝোলটা দিয়ে 4টা শীষ দিলে এনাফ। এখন আলুটাকে আমি এই মাংসের ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আবার মিডিয়াম হিটে আমি 2টা শীষ দিয়ে নিব। এখন আমি আপনাদেরকে দেখাবো মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। আলুটা তো দেখেই বোঝা যাচ্ছে, আর মাংসটাও দেখেন কতটা জুসি হয়েছে। প্লাস আমি কাঁটা চামচটা দেওয়ার সাথে সাথেই দেখেন কাঁটা চামচটা ঢুকে যাচ্ছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পানি দিচ্ছি। এই ঝোলটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটা ঝোল খেতে চান ততটাই পানি দিবেন। এখন আমি আবারও 2টো শীষ দিয়ে নিব, এতে করে মাংসটা আরও বেশি জুসি হবে, প্লাস ঝোলের মধ্যেও মাংসের সম্পূর্ণ ফ্লেভারটা ঢুকে যাবে। এটা হলো মাংসের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে, আর মাংসের তেলগুলো খুব সুন্দরভাবে উপরে উঠেছে। মাংসগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই মাংসটা কিন্তু পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।